উনি এমন একজন মহিলা ছিলেন, ভাষায় বলা যাবে না, ওনার রুহানি উরজিয়া ছিল। ابتديت بهذا الامام راجل الشعب الشريف الله اكبر এটা বলে আজি হারাতুন গেইগু বিদেলো ইয়ার বাইক ঠিক করিয়া আশেকানে হক ভান্ডারীর শুকুর মওলা মঞ্জিলের প্রবাসী সদস্য, চ্যানেল মানবাধিকার 24 অনলাইন টিভির সহযোগী সদস্য দক্ষিণ পাইন্দম কালু তালুকদার বাড়ি নিবাসী মোহাম্মদ শাহাবুদ্দিন এবং জাহেদ কোম্পানি জানে আলম ও বিবিরহাট বাজারের ব্যবসায়ী জসিমের আম্মাজান 27 মার্চ 2026 রাত 10:25 সময় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 28 মার্চ 2026 ইংরেজি শনিবার সকাল 11টায় মরহুমার নিজ বাড়িস্থ দক্ষিণ পাইন্দম প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমার স্মৃতিচারণের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ও লেখক মাইজ ভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজ ভান্ডারী, মুহাম্মদ ওমর ফারুক, মৌলানা মনির আহমদ, মরহুমার ছোট ভাই মাস্টার মুহাম্মদ নাসির উদ্দিন। উক্ত জানাজায় ইমামতি করেন মাদ্রাসায় গাউসুল আজম মাইজ ভান্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজ ভান্ডারী। এই সময় এতে উপস্থিত ছিলেন দূরদূরান্ত থেকে আগত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য হাজেরানের জানাজার মুসল্লিবৃন্দ। জানাজা শেষে ছালামে মাইজ ভান্ডারী ফরিয়াদের পর দাফন কার্য সম্পন্ন শেষে মিলাদে মোস্তফা তাওয়াল্লাদে গাউছিয়া শরীফ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। জসিমউদ্দিন এবং শাহাবুদ্দিনের আম্মাজান, গালি আলমের আম্মাজান গতকাল রাতে ইন্তেকাল করেছি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি এমন একজন মহিলা ছিলেন, ভাষায় বলা যাবে না, ওনার রুহানি উরজিয়া ছিল। আমাকে উনি মামু ডাকতেন। অসংখ্য কুদরতের সাক্ষী। আর আমি দেখেছি যেটা ওনার আচরণে একজন অতুলনীয় মহিলা, যার কারণে হয়তো মালিকের ইচ্ছা ওনার অন্তরে কোনো কিছু খেয়াল হলে আমার সম্পর্কে আমি উপস্থিত হতে হতো। পরে জানতাম যে উনি ওনার প্রয়োজন আছে। এইভাবে একটা সম্পর্ক আমাদের মহান মুনিব রাহবারে আলম, রহমতে আলম, নুরুল আলম, হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী, মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী করে। এমনকি কালকে আমি চলে যাচ্ছি, শুনলাম ওনার অবস্থা। আমার সাথে সাগর ছিল, আমি বললাম যে উনি এহসান হয়ে যাবে। আমরা একটা মিটিংয়ে বসেছিলাম। আজ একটা নমুনা আমরা সবাই দেখতে পাচ্ছি। ওনার এখানে লাশ মোবারক আমরা আনছি, কিন্তু এর আগে একটা বৃষ্টি, এটা কিসের লক্ষণ? হাদিস শরীফে আছে। এখানে আমাদের মৌলানা মুজিব সাহেব আছেন, আমার ভাতিজা, ওনারা জানেন। আমি আর বেশি কিছু বলবো না। মানুষের সবচাইতে বড় বিষয় হচ্ছে তার সততা। উনি একজন সতীসাধ্যী নারী। ওনার আপনারা সবাই জানেন, ওনার হাজব্যান্ড ছিলেন মরহুম ফয়েজুর রহমান, ওনার নাম হাসিনা বেগম। উনি মাওলা হুজুর মাইজ ভান্ডারী কিবলা কাবার বায়াত, আওলাদে রসুলের বায়াত। আজ উনি আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন। গৌসুল আজম মাইজ ভান্ডারী দর্শন আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মানুষকে আল্লাহর প্রেমে জাগিয়ে তোলা, স্বর্গ নরকের ভালোবাসায় নয়। তো আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলে, এখানে মৌলানা সাহেব আছেন, আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আপনারা সবাই জানা যায় আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের এ হাজিরা কবুল করুন। এবং আজকে এখান থেকে যে আমরা শিক্ষা নিয়ে আমাদেরকেও যেতে হবে। উপরাতের জিন্দেগি আছে, এই জিন্দেগিটা হচ্ছে আমাদের জন্য ক্ষণিকের। মুসলমান হলো মূলত নারীর যে পর্দা, নারীর যে পর্দা বেশি কইতাম না,
আর এই বাইজি ইনশাআল্লাহ আজিজ আইকান দাবি করছুম বলে পর্দার সাথে চল্লিশ দিয়ে শিউ হক হক এই বাইজি গুড় আসারা ন চলে আর কেউ আশা করি মাইছে বড় ন দেখে ওনারা জানুনি কই হাত বড় কই হাত বড় কই বহুত পদ্মাজি আজি হারত তুন এই বিদে লই আর ঠিক করি কবরে হাসরে মরহুমা মাগফুরা হাসিনা বেগম কবর তুমি পৌঁছায় দাও তাকে দাফন কর আল্লাহ তাকে সওয়াল জব আসান করে দাও আল্লাহ আল্লাহ তো ওনার বিশেষ করে জাহিদ সাহেবের আব্বাজান মরহুম ফয়েজ আহমদ আল্লাহ তার কবরে তুমি জান্নাতুল আলা মাকাম দান করো আল্লাহ তাদের বংশের গুরু দিয়ে যারা দুনিয়া থেকে এলাকা যত মুরব্বিরা আল্লাহ প্রত্যেকের কবরে তুমি পৌঁছে দাও আওলাদ রাসূল আওলাদ গাউসুল আজম রাহবার আলম আলহা শাহসুবি সৈয়দ মোহাম্মদ হাসান বাবা প্রকাশ মাওলানা হুজুর কেবলা কবর দস্তে বায়াত ওনার উসুলাই আজকের জানাজা কেবলা কবুল আমাদের সবার গুনাহ খাতা maaf করে দাও আমি অযোগ্য আমার পাশে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছে আমি নালায়েক নাজিস এতগুলো উলামায়ে কেরাম অনেক আশিকিন গুণীজন ব্যক্তিবর্গ যারা বিভিন্ন মাইজবানের খেদমতের জন্য শাহিদ আলী চৌধুরী সাহেব সহ আল্লাহ অন্যান্য যারা ব্যক্তিবর্গ করেছে যারা উসিলায় আপনি কবুল করে নিয়েছেন ওই হাতের উসিলায় আজকে জানাজা নামাজ কবুল আমাদের মৃত্যু স্মরণ কাপে আজিমত আল্লাহ কিয়ামত পর্যন্ত দান করুন আল্লাহ তার ছেলে যারা ছেলে রয়েছে আল্লাহ পরিবার পরিজন তাদের শান মান তাদের মা বাবার আদর্শ ধারণ করে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে মাওলা এলাকার বিভিন্ন খেদমত করার তৌফিক দান করুন মাওলা হুজুর সেই আশিকিন হিসেবে এই এলাকার সমাজের প্রত্যেককে আপনি কবুল এবং রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইফাদের সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালমায়ে তাইয়্যিবা गौसल आजम शाह शाहान मोहम्मद अहमदुल्लाह जाने जालाल बाग के गौसल आजम गौसे दाराइन मौलाजी सैदी मौलाए रहमान बाग के शाह अमीनुल हक वासल छुटा दो हुब्बे दुनिया से मेरा दिल बाग के उसी गौसल आजम शाही दिलाउर करो अनवार से दिल को नूर मनवार बाग के मरजाई मामा सैयदी शाहन शाह जियाउल हक मजबंदरी दो आलम में मुझे परवाह नहीं है मेरे आका मेरे मालिक मौला मजबंदरी बाग के जिल्ले शाहन शाह हजरत सैयद अहमद मुंताजिर जिया बाबा भंडारी मद्दाजिल्लुल कर दो सबको दिल को नूरे नूरा बाग के माँ खतुन जन्नत खैरुन निसा सानी शाजिदा खातुन रहमत बाग के माँ खतुन जन्नत खैरुन निसा सानी उम्मुल आशिकिन मनवारा बेगम रहमत आमीन रब्बना तकब्बल मिन्ना आजात तरफ दर्जात नब्बिल कुलूब बिनूर हिदायत व मारफत व सब्त दामना अला सिरातिल मुस्तकीम सिरातल लज़ीना अनअमत अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वला ضالين आमीन बाक़ी कलमाए तैयबा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ऐ मौला